हाय फ्रेंड्स, तो चले एसेছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আমি তোমাদের মাই সিম্পল ভিলেজ লাইফ অদিতি থেকে অদিতি বলছি। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। আর এটা দেখো, আমাদের বাড়িতে ইতু পুজো, ইতু পাতা হয়েছিল। তো তোমরা হয়তো জানো যে ইতু ঠাকুর যে বলে, ওই ইতু ঠাকুর বসানো হয়েছিল। আর এটা দেখো, একটা মালসাতে আর ভেতরে ঘটি আছে, তারই মধ্যে পাতা হয়েছে। ফার্স্টে মাটি দিয়ে তার ওপরেতে অনেক কিছু বীজ দেওয়া হয়েছে, যেমন মানে অনেক কিছু, যে 5 কড়াই আছে, সেই 5 কড়াই মানে 5 কড়াইয়ের মধ্যে অনেক কিছু জিনিস থাকে। তোমরা দশকর্মা ভাণ্ডারে গেলে সেখানে যদি বলো যে 5 কড়াই নেব, তো তারা দিয়ে দেবে। আর সেই 5 কড়াই নিয়ে এসে আমাদের বসানো হয়েছিল, ছড়িয়ে দেওয়া হয়েছিল মাটিতে। তার উপরে মাটি, ঝুড়ো মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। আর এই গাছ বেরিয়েছে। আর এটা প্রত্যেক দিন পুজো হয়। আর বিশেষ করে রবিবার দিন মানে ইতু ঠাকুরকে জল দেয়া হয়। মানে এটা মায়েরা সব জল দেয়। আর জল না দিলে মায়েরা কিছু খায় না। আর জল যেদিন দেবে রবিবার দিনই জল দেওয়া হয়। তো রবিবার দিন ইতুর বার বলে, ওই জন্য ইতু ঠাকুরের বার বলে তো রবিবার দিনই জল দেওয়া হয়। আর মায়েরা যেদিন জল দেয় সেদিনকে নিরামিষ খায়, কোনো কিছু আঁশ খায় না। এটা হচ্ছে নিয়ম ইতু ঠাকুরের। আর দেখো, এটা মানে আগের রবিবার, আর ইতু সংক্রান্তির আগের রবিবার, যে ওই রবিবারটা এটা লাস্ট পুজো করা হয়েছিল। আর ইতু সংক্রান্তি মানে আজকে তো সোমবার, তোমাদের কাছে কাল ভিডিওটা যাবে, সোমবারেরটা মঙ্গলবারে যাবে। আর দেখো, এটা ইতু ঠাকুর যেদিন ভাসান হয় সেদিনকে, সংক্রান্তির দিন, সেদিনকে পুজো করা হয়েছে, মানে ইতুর স্বাদ যেটা বলে। তো ইতুর স্বাদে আমরা কী কী পুজোতে দিয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। প্রসাদ দেওয়া হয়েছে, এটা হচ্ছে দেখো ফলমূল কাটা হয়েছে, এটা একটা নৈবেদ্য করা হয়েছে। দেখো গপুকে দেখিয়ে দিলাম, গপুর কাছে পায়েস দেওয়া হয়েছে। আর পায়েসেতে পিঠে দেওয়া হয়, তার কারণ এখানে পিঠে না দিলে, ইতুর স্বাদেতে পিঠে না দিলে আমরা কেউ পিঠে খেতে পারবো না পৌষ সংক্রান্তিতে, ওই কারণে। আর দেখো, এখানেতে একবার দেখিয়ে দিচ্ছি, ইতু ঠাকুরকে মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর চলো বিসর্জনটাও তোমাদেরকে দেখাবো। আর একবার দেখিয়ে দিই ঘুরিয়ে, এদিকে ফলমূল দেওয়া হয়েছে, গপুকেও পায়েস ভোগ দেওয়া হয়েছে, অন্নভোগ যেটা। আর এদিকে দেখো, মানে আমাদের ঘরের ঠাকুরের পায়েস দেওয়া হয়েছে, আর ইতু ঠাকুরের জন্য পায়েস দেওয়া হয়েছে, দুটো জায়গাতে রাখা হয়েছে। আর এটা নিচেতে ব্রাহ্মণ পুজো করে দিয়ে চলে গেছে। পরে আমি ভিডিও ক্লিপটা তুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এখানে জলও দেওয়া হয়েছে। আর দেখো, আমি বিসর্জন করতে যাচ্ছি। ইতু বিসর্জন হচ্ছে। দেখো পুকুরের ঘাটে কিরম করে নামছে, দেখো দেখো আমি খালি কীভাবে নামছি। আমি সেরকম আগে যা ছোটোবেলাতে পুকুরে নেমেছিলাম, কিন্তু এখন আমার নামতে প্রচুর ভয় লাগে, কারণ আমার নামা অভ্যাস নেই, ওই কারণে। আর এত স্লিপ খাচ্ছিল, ফানের ওপরে পা দিচ্ছিলাম, যার কারণে প্রচুর ভয় লাগছিল। আর এটা হয়তো এঁটেল মাটি, যার কারণে এত পিছল হয়েছিল। দেখো এখানে বিসর্জন করছি ইতু ঠাকুরের। আর ইতু ঠাকুরের বিসর্জন করে নেওয়ার পর তারপরে ওই পুকুর থেকে জল নেওয়া হয় ঘটিতে করে, সেই ঘটির জল নিয়ে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়। তো এটাই মানে ঘরের চারদিকে, বাড়ির চারদিকে, চারিপাশে ছড়িয়ে দেওয়া হয়, সব কটা ঘরে, ঠাকুর ঘরে, তারপরে উঠানে, সবেতেই ছড়িয়ে দেওয়া হয়। তো আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণে টাটা।